নাদি করো সবার হাতে ওটা আওয়াজ যাবে সেখানে আবার যাবে। হ্যাঁ কখন যাব? চুপ এই মোমোটা নমস্কার, অরুণিমার ছোট পরিবারের নতুন একটি ভ্রমণ পর্বে সকলকে স্বাগত। আমাদের শুরু ছিল নৈনিতাল থেকে আলমোড়া, তারপর চৌখুড়ি গ্রাম হয়ে মুন্সিয়ারির আজ দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চম পর্ব নিয়ে শুরু করছি আমাদের আবারও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ। সকলকে কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ রইল। সবাই একে একে নামছে। রুম মুন্সিয়ারিতে ঢুকছি, খুব সুন্দর চারপাশটা। इसका नाम क्या है? हाँ? लिली। ভিউ উইপেন্ডা জিতেছি, জীবনে তো কোনোদিন খেলতে পারবো না। তাহলে জিতলেন কি করে? আমি চ্যাম্পিয়ন, রানার্স আপ। তাকাও ওদিকে, ওদিকের কোনায় যে পর্বতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান ফ্রম মুন্সিয়ারি। সকালবেলা উঠে পড়েছি। এই যে পেছনে পঞ্চচল্লি দেখা যাচ্ছে, পঞ্চচল্লি সূর্যোদয় দেখবো বলে। তো আমরা সবাই উঠে পড়েছি একই ধারে। ওদিকে রাজাও দাঁড়িয়ে আছে, তার পেছনে জয়। আর মাত্র 5-10 মিনিট। হ্যালো হ্যালো। তো রাজা 4 নম্বরটা সবচেয়ে বড় বলছিস, তাই তো? এখান থেকে ফার্স্ট পিকটা যেটা দেখা, পিকটা দেখা, ফার্স্ট পিক যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে 6700 বছর। 4 নম্বরটা যেটা সেটা হচ্ছে 6904, যেটা 5টা মানে 5টা পিকের মধ্যে সবথেকে হাইট বেশি। এটা এখান থেকে আমাদের কাছে ছোট লাগবে, কিন্তু এটা আরো দূরে বলে আর কি বোঝা যাচ্ছে। দাঁড়ান, পেছন থেকে দেখ। এই হচ্ছে সেই পঞ্চচল্লি। পিছনে সূর্যের আভা, সূর্য যখন উঠছে চারিদিকে একদম লাল একটা আভা তৈরি করছে ওই উঁচু উঁচু পর্বতশৃঙ্গগুলোর মাথায়। পুরো সাদা বরফে ঢেকে আছে। আসলে গত রাত্রে বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টির পরে আমরা ভেবেছিলাম হয়তো আরও পরিষ্কার হবে, কিন্তু না, আমাদের দুর্ভাগ্যই বলা যায়। যত বেলা বাড়ছে আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে চারিদিক, আর সেই জন্যই মনটা যেন একটু বেশি খারাপ করছিল। তবে যাই হোক, হোটেলের রুম থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছিল এই পঞ্চচল্লিটাকে। গত রাত্রে আমরা কেউই ভালোভাবে ঘুমাইনি, আর প্রত্যেকের ঘরের থেকে এই পঞ্চচল্লি গত রাত্রে দারুণ দেখতে লাগছিল। কারণ গত সন্ধেবেলায় একটু বৃষ্টির পরে রাতের দিকে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল। তারপর তো আকাশ বেশ পরিষ্কার থাকে, আর তার ফলে আমরা আশা করেছিলাম পঞ্চচল্লিটাকে একদম পরের দিন সকালে পরিষ্কার দেখা যাবে। ভোরের দিকে অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু ওই 6:30 কি 7টা থেকে আস্তে আস্তে দেখছি মেঘে ঢেকে যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে গত রাত্রে, তাই যেন ঘুমই আসছিল না। ওই ঘরে মানে বেডরুমে, হোটেলের বেডরুম থেকে যখন পর্দাটা সরিয়ে রাখা হয়েছে, সারা রাত মনে হচ্ছে এই পঞ্চচল্লির দিকেই যেন তাকিয়ে থাকি। এর জন্যই তো এতটা দূর থেকে এতটা কষ্ট করে এতটা রাস্তা জার্নি করে আমাদের এই মুন্সিয়ারিতে আসা। আর হোটেল রুমটাকে নিয়ে তো কোনো কথাই বলবো না, এতটা ভালো ছিল হোটেল রুম। আর প্রত্যেকটা রুমের থেকে এরকম একটা সুন্দর ভিউ, পুরো মানে চারিদিক দিয়ে যেন পাহাড়ে মুড়ে আছে এই সুন্দর মুন্সিয়ারি গ্রামটা। আর ওই দিকে সূর্যের আভাগুলো প্রত্যেকটা শৃঙ্গের মাথা ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে একটা লাল আভার মধ্যে দিয়ে। চারিদিকের আকাশটা কি অসাধারণ সৌন্দর্য দান করছে। রুম মুন্সিয়ারিতে ঢুকছি, অসাধারণ। এটা হচ্ছে আমাদের বেড সাজানো, এটা হচ্ছে আমাদের টিভির একটা সেট আপ আছে, আর এটা হচ্ছে পুরো ওয়ার্ড্রপের সেট আপ। ওয়ার্ড্রপটাও খুব সুন্দর। তো এখানে একটা কার্পেটও পাতা আছে সুন্দর। দ্য বেস্ট পার্ট ইজ এখানে কিছু বসে খাওয়া দাওয়া যাবে। অ্যান্ড দ্য মোস্ট এক্সক্লুসিভ পার্ট, ইটস ব্যালকনি। প্রত্যেকটা রুমই হচ্ছে ফ্রন্ট ফেসিং,
আর ব্যালকনিটা এটা। আনফর্চুনেটলি খুবই কষ্ট হচ্ছে, বাট আমরা এসে পুরো মেঘে ঢেকে গেছে আকাশ, মনটা খুব খুঁতখুত করছে, জানি না কবে দেখতে পাবো পঞ্চমী। বাট লোকেশন ওয়াইজ, হোমস্টে বা হোটেল ওয়াইজ ইটস টু গুড, টু গুড। এবার আমাদের বেরোতে হবে সাইট সিন দেখতে। তো অনেকটা দেরি করছিলাম আমরা, তাই ম্যানেজার বাবু ঢিল হাতে আমাদের তাড়া করছে। ঢিল ছড়াতে যাচ্ছে। রাজা কোথায়? সবাই নামছে, খুব দেরি হয়ে গেছে আমাদের, খুব দেরি। ঠিক আছে, ওখানে ম্যাডাম দাঁড়িয়ে আছেন, বঙ্গ ললনা। সবাই একে একে নামছে। নেমেছি একটা জায়গায় খেতে, একটা গ্রাম, মুন্সিয়ারি গ্রাম। তো চারদিক থেকেই পাহাড়ে ঘেরা একটা গ্রাম। তো দেখছি যে সকালবেলা যদি কিছু পাওয়া যায়, তো আমরা এখানে একটা ব্রেড টোস্টের দোকানে দাঁড়িয়েছি। আর আমি বললাম দুটো আলাদা করে একসাথে করে দিই। উইম্বলডন জিতেছি, জীবনে তো কোনোদিন খেলতে পারবো না, তাহলে জিতলেন কি করে? আমি চ্যাম্পিয়ন, রানার্স আপ। ওটা পিছু চলে যাবে কিন্তু। এই ভিডিও ব্লগে দিতে ইংল্যান্ডের রাজা, ইংল্যান্ডের রাজা এসেছেন, কিং জর্জ উইলিয়াম। আরে কালাহারি রাজা আছে, পোচ খাবে? আমিও পোচ খাবো। আজকে ম্যানেজার বাবু যদি আমাদের তখন তারাটা না দিত, তাহলে আমাদের বোধহয় খাওয়াটাই হতো না। কারণ আমাদের আজকে অনেকগুলো প্ল্যান আছে। এই যে পাহাড়ের শৃঙ্গটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা আরও ভালো দেখতে পাবো আজকে যখন যাব আমরা নন্দাদেবী টেম্পলে। কিন্তু যত বেলা বাড়বে তত মেঘে ঢেকে যাবে, আমরা সেই দৃশ্যটা মিস করে যাব। তাই ওর তারা লাগানোটা সার্থক একদিকে, কিন্তু ওই বাঙালি আমরা। তো যাই হোক, আমরা টিফিন করে নিয়েছিলাম, তখন হঠাৎই এনার দেখা মিলল, একটু আদর করে নিচ্ছিলাম। নেমেছি এক জায়গায়, এখান থেকে নেমেছি একটা ছোট্ট জায়গা, এখানে হিমালয় মিউজিয়াম আছে, ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম। আমরা উপরে যাচ্ছি সেই মিউজিয়ামটা দেখতে, যে কী কী এখানে লোকাল জিনিস আছে মুন্সিয়ারিতে। চলো দেখে আসি। হ্যাঁ দেখি, ডালিয়া ডালিয়া ডালিয়া, পাহাড়ি ডালিয়া। শিশেন্দু, এটা কি ফুল? হলুদটা, এই যে এটা। আমাদের ঘটলু শোনা যাচ্ছে, ছোট জয়। পাহাড়ি মিউজিয়াম, নীল জবা মনে হচ্ছে এগুলো। শিশুন্দু, নীল জবা না এগুলো? এই যে পাতা দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এটা এখন বন্ধ, 10টায় খুলবে। দেখে তো মনে হচ্ছে আমার নীল জবা। ट्राइबल हेरिटेज म्यूजियम। सफेद मिट्टी और नरकुल के कलम से 1962 में चाइना वॉर के कारण तिब्बत व्यापार बंद हो जाने के पश्चात इस क्षेत्र के निवासियों के सामने आवश्यकता नहीं पड़ी। जोहारी शौक कहलाए जाते हैं, जिन्हें मंगलोई फीचर के कारण अंग्रेजों ने खो दिया। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন চলেছি নন্দাদেবী টেম্পলের উদ্দেশ্যে। আসলে মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও ক্যামেরা কোনোটাই অ্যালাউ ছিল না, তবু আমরা করছিলাম কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার জন্য, কারণ আবার কবে যাওয়া হবে তার তো ঠিক নেই। আর এরকম দুর্গম পথ দিয়ে যেতে যেতে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পাহাড়ের এই রেঞ্জগুলো দেখতে, যেটা বারবার আমাদের নতুন কিছু যেন দান করে। যাচ্ছি আর কি। হ্যাঁ
যাও। খুব সুন্দর জায়গাটা। ঘুরলু তো সেই হাঁটছে। পৌঁছে গেছি মায়ের মন্দির, নন্দা দেবী টেম্পল, এটা ঢোকার রাস্তা। হ্যাঁ टिकट कटा হচ্ছে। ठीक है इसमें देख मेरा मतलब आपका नहीं। পাহাড় আমাদের সবসময় মুগ্ধ করে চলেছে, আর মুগ্ধ করছে এই নয়নাদেবী টেম্পলে ঢোকার পথে দুই পাশে নাম না জানা সারি সারি ফুলের গাছ। কি সুন্দর রং বেরঙের ফুলগুলো আমাদের দিকে যেন তাকিয়ে আহ্বান জানাচ্ছে আরও সামনের দিকে এগিয়ে যেতে। তার মানে সামনে সত্যি কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, যার জন্যই তো এত কষ্ট করে আসা। অবশ্যই এই টেম্পলে যে আছেন মাতা আমাদের পার্বতী আর মহাদেব শিব, তাদের দর্শন তো নেবই, কিন্তু তার সাথেও আর একটা চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। কথা বলতে বলতে আমরা চলেই এসেছি মন্দিরের একদম সামনের প্রান্তে, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরটা ছিল বন্ধ। আমরা বাইরে থেকেই দর্শন নিয়েছি মাতা পার্বতী এবং ভোলে বাবার। এই হলো সেই মন্দির, আর ঠিক তার অপোজিটেই যেটা অপেক্ষা করছিল আমাদের জন্য সেটা হচ্ছে সেই পঞ্চচূল্লী। কিন্তু এখানেও আমাদের দুর্ভাগ্য, মেঘের জন্য পুরোটাই ঢাকা পড়ে আছে।
দেখা আমাদের হয়নি। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমাদের নন্দাদেবীর মন্দির ঘোরা হয়ে গেছে। নয়না দেবী টেম্পল থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য ছিল সেটা হলো মেসার কুণ্ড। এটা ওই বলা যায় একটা জলাশয়, ছোট জলাশয়, কিন্তু সেটা অনেকটা উঁচুতে, মানে রডোডেন্ড্রন গাছে ঘেরা একটা শান্ত পরিবেশ বলা যায় সেই জলাশয়টাকে। এটাকে অনেকে মাহেশ্বরী কুণ্ড বলে থাকে। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। সব থেকে মজার ব্যাপার হলো ওখান থেকেও পঞ্চচুল্লির দেখা মেলে, কিন্তু ওই মেঘলা পরিবেশ, তাই সেটা হয়ে ওঠেনি। তবে খুব মজা হয়েছিল ওই জার্নিটা। ঘন জঙ্গল একদম, চারদিকে কিছু নেই, মানে কিছুই নেই। হ্যাঁ সেই সঙ্গে একদম কিচ্ছু নেই চারদিকে। চলো জ্যাকেটটা খোল, জ্যাকেটের চেনটা। দুহাত দিয়ে উঠতে উঠতে এটা হচ্ছে ডান দিকের ভিউ। চা দোকান, চা मिलेगा दूध वाला জানে एक 4 कॉफी 2 ब्लैक टी। हाँ जल्दी बनाओ। এটা কিরকম ডেন্স জঙ্গলের ভিতর দিয়ে আমরা আবার যাচ্ছি। दे दे ओए दे। কিরকম লাগছে ওরু? ভালোই লাগছে। এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোনো পুরনো স্মৃতি মনে পড়ছে আমাদের ট্রেকের? জয়ের পুচকেটা সেই সাহস। চলো আসছেন আমাদের ম্যানেজার বাবু, ভূঁইয়া বাবু। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমি ওঠ আরামসে। গোবর আছে এখানে এরকম রাস্তা। এই বাঘগুলো কেন বানিয়েছে কেন বলতো? ওয়াটার চ্যানেলের জন্য কি জানি। পৌঁছে গেছি। এই যে মনে হচ্ছে, বাট আমরা ছাড়া কেউ নেই। কি অসাধারণ ব্যাপার। এখান দিয়ে আমাদের বন্ধু বান্ধব আসছে। রাজা, আমরা ছাড়া কেউ নেই। এরকমই হয়। কিন্তু এর আগে কি অসাধারণ জায়গা। বহুত আচ্ছা লাগা। হ্যাঁ আমারও মনে হয়েছে সেটা। আমার মোজার ভিতরে
এই সেই কুণ্ড জলে ভরা নাকি? হ্যাঁ, এই সেই বিখ্যাত কুণ্ড। পেরিয়ে চলে এলাম, আবার ট্রাভেলার দাঁড়িয়ে আছে, বন্ধু বান্ধব আসছে, ওয়েট করছি। এই ছোট্ট ছোট্ট এগুলো দেওয়া কেন জানি না। আবার ট্রেক কমপ্লিট, ট্রেক কমপ্লিট করে ভালোই লাগলো, খারাপ নয়, দারুণ একটা শরীরের একটু পরিশ্রম হলো। এটাই, এমন কিছু পরিশ্রম না। ঠিক আছে, চলো হোটেলে যাই এবার। ঠিক আছে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে, কিন্তু আমাদের লাঞ্চ হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে। তো হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমরা প্ল্যান করেছিলাম একটু মুন্সিয়ারি বাজারটা ঘুরে দেখব। হ্যাঁ, এই ছোট্ট গ্রামের বাজারটা কতটা সুন্দর সেটা ঘুরে দেখার ইচ্ছা আমাদের প্রত্যেকের মধ্যেই ছিল। আর সারা ট্রিপ জুড়ে আমরা সেভাবে কোথাও শপিংও করিনি, তো ভাবলাম নৈনিতালে সেই একটু আধটু শপিং, আর মুন্সিয়ারিতে দেখি নতুন কিছু পাওয়া যায় কিনা, সেই মতো বেরিয়ে পড়া। সবার খুব ঠান্ডা লেগেছে। ওকে তুলে কি করব? মার্কেটে এই যে ঘন্টু বাবা ঘাড়ে উঠে ঘুরে বেড়াচ্ছে। সব বেরিয়ে পড়েছে বাজার করতে। বাকি সব ঠিক, বাস চল। মার্কেটটা ঘুরে দেখতে দেখতে বেশ অনেকটা সন্ধে হয়ে গেছিল, আর ওইদিকে আমাদের নিচে গাড়ি পার্কিং করা হয়েছে ট্রাভেলার। আমরা এখানে একটা ছোট্ট ক্যাফে খুঁজে পেয়েছি, সেখানে একটু কফির অর্ডার করে সবাই মিলে ভাবলাম একটু আড্ডা দেওয়া যাক। মানে পুরো ট্রিপটা জুড়ে শুধু এদিক ওদিক ছোটাছুটি করেছি আর জার্নি করেছি আমরা, তো এই আড্ডাটা খুব মিস হয়েছে। তো ট্রিপ তো প্রায় শেষের দিকেই, ভাবলাম একটু সবাই মিলে জমিয়ে কফি খেতে খেতে আড্ডা দিই। একটু শিষ্যতা করো না, শিষ্যতা তুমি তো করো না। হচ্ছে না ওটা শিষ্যেন্দুর হাতে তো দাঁড়া দাঁড়া, আমার এখানে একটা জিনিস যেটা আমার পছন্দ ছিল সেই নইনিতালে দেওয়া হলো না। ওই উড়িয়া উড়িয়া এর আওয়াজই হচ্ছে না। সেইখানে সেই ইন্টারে পাওয়া যাবে কি, সেই যে সেইখান থেকে ফেরার পথে সেইখানে আবার যাবো, সেইখানে আবার যাবে। হ্যাঁ, কখন যাব? চুপ। আমার নৌকা
এই মোমো টোমো কিছু খাবি না? না খুব মারবো জানিস তো। একটি আমার জিনিস আমি ওখানে রাখবো। আর এখানে হচ্ছে সবার জন্য কফি। ওইখানটা গেলে সবাই দেখতে পাবে, ঘরে ঘরে রাখলে কেউ দেখতে পাবে। এই জয়দাকে পাশে কিছু এই দোকানটা থেকে আমরা শপিং করেছিলাম। আর এই যে ঠিক এর পাশে যে রাস্তাটা চলে গেছে, ওর দোতলায় ক্যাফেটেরিয়াটা, ওখানেই কফি খেয়েছিলাম। দোকানদারকে পাচ্ছিলাম না বলে আবার বাইরের দিকে এসেছিলাম খুঁজতে। आपका कार्ड दीजिए। कार्ड मैंने आपको दिया था। हाँ आपको दिया था कार्ड। कार्ड मेरा को दिया था। हाँ मुझे दीजिए। हम लोग का एक YouTube का चैनल है, जी जी जी। इसीलिए सोचा आपका मेरा वाइफ के नाम से है। अच्छा, मेरा भी YouTube चैनल है। अच्छा ठीक है, रावत आर्ट्स के नाम से। ठीक है, मैं आपको रिक्वेस्ट भेज दूंगा। ज़्यादा मेन बस स्टेशन पे हमारा। अच्छा थैंक यू। হোটেলে ফিরে দেখলাম আমাদের ডিনার একদম রেডি। ঠান্ডাও বেশ জমিয়ে পড়ে গেছিল। তো দেরি না করে আমরা সবাই ডিনার করতে বসে গেছিলাম, কারণ কালকে সকালে এই মুন্সিয়ারি হোটেলটা ছেড়ে বেরিয়ে যেতে হবে আমাদের নতুন গন্তব্যের দিকে। আরও একটা নতুন জার্নি, আরও একটা নতুন ব্লগ আসতে থাকবে আমার এই অরুণিমার ছোট পরিবারে। এই মুন্সিয়ারির দ্বিতীয় দিনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টসে জানিও। বাকি ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া থাকবে। আজকের মতো শুভরাত্রি।